নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার পরিবারের সবাইকে স্বাগত। তো জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। তো দেখো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যেটা আমার সব থেকে কাজ, আমি কিন্তু কোনো কাজে হাত দিইনি। তো দেখো, এখানে হেনা আমি গুলিয়ে রাখলাম চুলে দেব বলে। কি করতেছো বাবা? আজ আমার ছোট্ট সোনা কিন্তু পড়াশোনায় এত মনোযোগ দিছে, কি বলবো। সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ও কিন্তু বই নিয়ে বসে পড়েছে, কারণ ওর টিউশনের বাড়ির কাজগুলো হয়নি, তো সেগুলাই ও বসে বসে করতেছে। দেখছো বন্ধুরা, আমার ছোট্ট সোনা কি করে বিয়োগ অঙ্ক করে, আঙ্গুরের মধ্যে গুই নেই, আবার ওখানে মুছতেছে। এইভাবে বিয়োগ করে ও। হ্যাঁ, সম্পূর্ণ অঙ্কগুলো করে তারপরে আমাকে দেখাইও। হ্যাঁ, নয় থেকে 7 বাদ দিলে 2। হ্যাঁ ঠিক। তো সকালবেলা দেখলেই তোমরা, ঘুম থেকে উঠে আমি চা পাতা ফুটিয়ে জলটাকে ঠান্ডা করে তো হেনাটা গুলিয়ে রাখলাম। এটা আমার আগের দিন করা উচিত ছিল, কারণ আমার একদমই মনে ছিল না। আর আজকাল করতে করতে সেই মাসখানিক চলেই গেল। আর মাথায় হোক বা মুখের স্কিনে হোক, আমি অতটাও কিছু ব্যবহার করি না, ভালো লাগে না আমার, আমি পারি না। তো যতটুকুনি না দিলে নয়, তো সেরকমটাই দিই কোথাও গেলে, যতটুকুনি দিন দেওয়ার প্রয়োজন। তো এদিকে দেখো, আমার রান্নাবাড়ি প্রায় কমপ্লিট, হয়েই গেছে। তো এদিকে আমাকে 2টা ডাসা পেয়ারা এনে দিল ননদীপ, বলে কি মা এটা খাইও। তো ঠিক আছে, এটা ভাত খাওয়ার পরে খাবো, কারণ সকালবেলা যেহেতু এখন খাওয়াইনি। আর এই দেখো কচুর পাতা, এটা হচ্ছে মসুর ডাল। আর এখানে দেখো কচুর পাতা বাটা না, ঠিক কচুর শাক করেছি আমি। কচি কচি পাতাগুলো রসুন বেশি করে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর এই দেখো ছোট্ট সোনা তো সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই পড়াশোনা করলো। তো দেখো বিছানার কি হাল, আর বইয়ের এই একটা ভুল, কি বলবো বলো তো। বারবার করে ওকে বিছানা যদি উঠাতে, বই পড়ার সময় যদি পড়া হয়ে গেলে তারপর বইগুলো গুছিয়ে রাখতে বলে একদমই কথা শুনবে না। আর এদিকে দেখো, তো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। রাজদীপকে বললাম, ও স্নান করতে গেছিলো, বললাম একটু কাপড়গুলো আমাকে উঠিয়ে এনে দে। তো আমি যেতে পারছি না, আমি কিছু একটা করছিলাম, আমার ঠিক মনে নেই। আর এদিকে দেখো, বৃষ্টি যাওয়ার পরে ঘর বাড়ির অবস্থা একদমই খারাপ। আর তো ভালোই হলো, এমনি তো আমার এখনও তো স্নান হয়নি, আর ঘরগুলো আজকে আমার মোছাও হয়নি। তো এইদিকে দেখো, ওই ফাঁকে আমার ঘর মোছাও হয়ে গেল। আর এবার আমার সমস্ত কাজ হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বাবা মাছ নিয়ে আসছে, তো রান্নাটা করতে হবে। এবার রান্না করতে গেলে আমার এদিকে দেরি হয়ে যাবে। তো এদিকে দেখো, তো বাবা বলছে তুমি হেনাটা মাথায় লাগিয়ে তারপরে রান্নাটা করে নাও, কারণ কিছু সময় তো রাখতে হবে বলো। তো সেটাই করি, কি আর করবো বলো তো। এটা মাথায় হেনা দিয়ে যদি আমাকে কিছুক্ষণ রাখতে তো হবেই, তারপরে স্নান করবো, অনেকটা দেরি হয়ে যাবে রান্না করতে করতে, সে সন্ধ্যায় লেগে যাবে ভাত খাওয়া, দুপুরের খাওয়া খেতে। তো এই জন্য ভাবলাম যেহেতু সময় আছে। তো দেখো এখানে হচ্ছে ডিমটা হাতের কাছে ছিল, যেহেতু ওই জন্য দিলাম। আর ডিম একটা বেশি আমি দিই না, ভালো লাগে না আমার। তো আমি হেনা দিলে পেঁয়াজের রস আর লেবুর রস, তো এই দুটোই দিই। আর চা পাতার লিকার ফুটিয়ে জল। তো এটা দেখো, তো কুসুমটা ফেলে দেবো কেন বলো তো, কেনা জিনিস তাই না, পয়সা দিয়ে কেনা। তো আমি রাজদীপকে বললাম রেখে দে, ভাত খাওয়ার সময় ভেজে দেবো। আর সাদা যে অংশটা ছিল তো সেটা দিয়ে দিলাম। আর এটাও অনেকে দিয়ে দেয়, আমি কোনো দিন দিইনি, আর আমার ভালো লাগে না। ডিমটা দিলেই আমার একটু ভালো লাগে না। তো ছিল যখন হাতের কাছে, তো এই জন্যই দিয়ে দিলাম। আর এবার দেখো চুলের অবস্থা আমার এতটাই খারাপ, কি বলবো। তো রাজদীপকে বললাম চিরুনিটা একটু দিয়ে, আমি চিরুনি করে নিয়ে আগে চুলগুলো জট ছাড়িয়ে নিই। আর চুলের তো একদমই যত্ন করি না বলো তো, এই সংসারে কাজ করতে করতে না, কি বলবো, মেয়েদের আমাদের নিজের দিকে তাকানোই হয় না। তো এদিকে দেখো, মাছ ধুয়ে পরিষ্কার করে, মাছটা কেটেই নিয়ে আসছিল, রুই মাছ লোকাল। তো এদিকে দেখো বেগুন আর আলু দিয়ে মাছের ঝোল করলাম। আর এদিকে দেখো আমার চুলটাও শুকেছে। রাজদীপ বলতেছে, মা তোমার নাইটিটা একদম কি বলবো, কালা কালা হয়ে গেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো বন্ধুরা, আজকের মতো টাটা, সবাইকে ভালো থাকবে, সুস্থ থাকবে।